সার্থকের জায়গায় সাবির। দক্ষিণ কলকাতায় টিএমসিপি সভাপতি পদে এবার রদবদল করা হলো। সার্থক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন পদে এবার সাবির আলী। কসবা কাণ্ডের জেরেই কি সার্থককে অপসারণ? কসবার ঘটনার সঙ্গে সম্পর্ক নেই বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ কলকাতা তৃণমূল যুব সভাপতি পদে সার্থকের নাম রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, তাহলে কি কসবা কাণ্ডের জেরে সার্থক বন্দ্যোপাধ্যায়কে সরানো হচ্ছে? কি খবর? দেখো, তৃণমূলের সংগঠনের সর্বস্তরেই রদবদল চলছে। সমস্ত জেলা সভাপতি হোক, ব্লক সভাপতি হোক, ছাত্র হোক, যুব হোক, সমস্ত জায়গায় রদবদল চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের রদবদলের তালিকা কিছুক্ষণ আগে বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতা তৃণমূলের ছাত্র পরিষদের যিনি সভাপতি ছিলেন সার্থক ব্যানার্জি, তাকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। তার জায়গায় সাবির আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্থক ব্যানার্জিকে সরানো হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে যে এর সঙ্গে কসবা কাণ্ডে সার্থকের নাম জড়িয়ে যাচ্ছিল, বিভিন্ন ভাবে চলে যাচ্ছিল। সেই জায়গা থেকে সার্থককে সরিয়েছে তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক মহল বলছে। যদিও তৃণমূল সূত্রের যে ব্যাখ্যা যে এর সঙ্গে সার্থককে সরানোর সঙ্গে কসবা কাণ্ডের কোনো সম্পর্ক নেই। তার কারণ ছাত্র এবং যুব, দক্ষিণ কলকাতার ছাত্র এবং যুবক দুটোরই সভাপতি ছিলেন সার্থক ব্যানার্জি। যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের কাউকে পাওয়া যাচ্ছিল না ঠিকঠাক মুখ, তাই কাজ চালিয়ে যাচ্ছিলেন ছাত্র পরিষদের সভাপতি হিসাবে সার্থক ব্যানার্জি। যেহেতু একই সঙ্গে একই ব্যক্তি দুটো পদে থাকবে না, নতুন মুখ পাওয়া গেছে, তাই ছাত্র পরিষদ থেকে তাকে সরিয়ে দক্ষিণ কলকাতা তৃণমূলের যুব সভাপতি যে নতুন তালিকা করা হয়েছে সেখানেও তার নাম রয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যদি সেই কসবা কাণ্ডই হতো তাহলে কিন্তু সার্থক ব্যানার্জিকে যুব প্রেসিডেন্টও করা হতো না। সুতরাং তৃণমূলের যুক্তি যে এর সঙ্গে কসবা কাণ্ডের কোনো সম্পর্ক নেই। এবং শুধু সার্থক ব্যানার্জিকে নয়, এই যে আজকে যে তালিকা বেরিয়েছে সেখানে 4 জনকে সরানো হয়েছে। এমন ব্যক্তি রয়েছে যারা একসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, যুবরা সভাপতি ছিলেন। এই 4 জনকেই কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি থেকে সরিয়ে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস বলছে এর সঙ্গে সার্থক ব্যানার্জিকে টিএমসিপির প্রেসিডেন্ট দক্ষিণ কলকাতাকে সরানোর ক্ষেত্রে কসবা কাণ্ডের কোনো যোগ নেই। এটা একটা নর্মাল কাজ পার্টি। যদিও রাজনৈতিক মহল মনে করছে যে কসবা কাণ্ডের সঙ্গে সার্থকের নাম বিভিন্নভাবে জড়িয়ে গেছিল, তাই সার্থককে সরিয়ে নতুন মুখ নিয়ে আসা হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।